আমি এখন বগুড়া মহাস্থানগড়ে গোকুলে অবস্থিত ঐতিহাসিক বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে। হ্যালো এভরিওয়ান, আমি বগুড়ার মেয়ে আর বগুড়ার মহাস্থানগড়ে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর দেখতে নিয়ে যাচ্ছি। আপনারা আমার সাথেই থাকুন। মহাস্থানগড়ের বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের কথা কে না জানে, ইতিহাসের পাতায় লেখা। মহাস্থানগড় থেকে মাত্র 2 কিলোমিটার দূরে দক্ষিণে গোকুল গ্রামে অবস্থিত সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর 1934 সাল থেকে 1936 সালে এখানকার মাটি খনন করে এই বিশাল স্থাপনটি সন্ধান পাওয়া যায়। বর্তমান গবেষকদের কথায় এটা কোনো বাসর ঘর ছিল না, এটা একটি শিব মন্দির। মনসা কাব্য যে গল্পের উৎপত্তি, যে গল্প শত শত মানুষের মুখে মুখে, বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের গল্প। লক্ষিন্দরের বাবা 400 নগরে ছিল হিন্দু দেবতা, শিবের একনিষ্ঠ পূজারী। অন্য কোনো দেবতার আর আরাধনা করতেন না। অন্যদিকে শিবের কন্যা মনসা ছিল সর্পদেবী। তারপর শিব তাকে বলে, যদি কোনো শিবের উপাসক প্রথম মনসা পূজা করে, কেবলমাত্র তার পূজা প্রচলন করা সম্ভব। তখন সর্পদেবী মনসা 400 নগর নির্বাচন করে তার পুজো করার জন্য অনুরোধ করে। 400 নগর তার পূজা করার জন্য প্রস্তাবে রাজি হননি। তখন রাগান্বিত হয়ে মনসা অভিশাপ দেন, সওদাগরের প্রত্যেক ছেলে সাপের কামড়ে মারা যাবেন। মনসা সেই অভিশাপের কারণে শুধু লক্ষিন্দরের ব্যতীত 400 নগরের সকল পুত্রই এক এক করে মারা যায় সর্পদংশনে। তাই লক্ষিন্দরের বিয়ের সময় তার বাবা এমন বাসর ঘর তৈরি করেন যা কিনা কোনো সাপের পক্ষে ঢোকা সম্ভব ছিল না। কিন্তু সকল সাবধানতা অতিক্রম করে সাপ লক্ষিন্দরকে সেই বাসর ঘরের মধ্যেই হত্যা করে। প্রচলিত প্রথা অনুসারে সাপের দংশনের মৃতদেহ ভেলাই করে নদীতে ভাসিয়ে দিতে হয়। লক্ষিন্দরের স্ত্রী তার কোনো কিছু চিন্তা না করে মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে বসে। তারা প্রায় 6 মাস যাবৎ এই ভেলায় ভাসতে থাকে আর গ্রামের পর গ্রাম পাড়ি দিতে থাকে। এইদিকে মৃতদেহ প্রায় পচন শুরু হয়ে যায়। তখন বেহুলা মনসা দেবীর কাছে প্রার্থনা করে তার স্বামীর জীবন ফিরে পাওয়ার জন্য। তখন মনসা দেবী তার স্বামীর প্রাণ ফিরে দেয়। ঘটনাটা কতটুকু সত্য তা আমার জানা নেই, ইতিহাসের পাতা থেকে পাইছি। বাংলাদেশের 64 জেলার দর্শনার্থীরা প্রতিদিন এই বগুড়া মহাস্থানগড়ের বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর দেখতে আসেন। এছাড়াও বগুড়া মহাস্থানগড়ের আছে প্রাচীনতম রাজা বাদশার রাজপ্রাসাদ। এখনও ধ্বংসস্তূপ বিদ্যমান, যা প্রায় কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত। নেক্সট টাইমে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।